হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, সারাদিন ঘর থেকে বের হইনি। এখন বাজে হচ্ছে আপনার ৫টা ৫০, প্রায় ৬টা বাজতে আরও ১০ মিনিট বাকি। সো আমরা এখন বের হচ্ছি ঘোরাঘুরি করতে একটা অজানা উদ্দেশ্যে। দু চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাব। দেখা যাক কতক্ষণ বাইরে থাকা হয়। সো দেখতে থাকুন, সাথে থাকুন, আমাদের সাথে এনজয় করুন। তাহলে চলুন বাইরে যাওয়া শুরুটা করেছিলাম ৫টা ৫০-এর দিকে, এখন বাজে ৬টা ১০, প্রায় 20 মিনিটস লেট করে ফেলেছি আমরা। অ্যাকচুয়ালি আজকেও আমরা কোনো ডিসিশন নেইনি কোথায় যাচ্ছি বা কোথায় যাব। তবে ইচ্ছা আছে প্রথমে আমরা যাব হচ্ছে হাতির ঝিলের দিকে। ওইদিকে যাওয়ার পর ডিসিশন নেব অ্যাকচুয়ালি কোথায় যাব। আগে ওই দিকের কাজটা সারি, এরপর আরেকটু আগে বের হতে পারলে ভালো হতো, যেহেতু ফ্রাইডে সবাই ঘুরতে বেরোবে, রাস্তায় জ্যাম থাকবে। এখন কথা না বলি, এই গ্রিন রোডটা পার হয়ে যায়, এরপর হাতি ঝিলের কাছাকাছি গিয়ে কথা বলবো। আমরা পৌঁছে গেলাম পান্থপথে। আমরা হাতের ডানে চলে যাব, যেহেতু হাতির ঝিলের দিকে যাব। সো বসুন্ধরার যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে চলে যাব। এখন পর্যন্ত রাস্তা ফাঁকাই মনে হচ্ছে, আর একটু সন্ধ্যা হয়ে আসলে এই রাস্তায় গাড়ি চালানোই যাবে না। প্রচুর গরম লাগছে, মানে গরমটাও এমন গরম, ভ্যাপসা গরম। আমার মনে হয় এই দিক দিয়ে এসে ভুল করেছি। যাই হোক, আস্তে ধীরে যাই, তাড়াহুড়োর তো কিছু নেই। পানি ভবন পার হয়ে যাচ্ছি, সামনেই হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। বামে যেহেতু বসুন্ধরা শপিং মল, সো এখানে অনেক সিএনজি দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এই কারণে জ্যামটা লেগে গেছে। এই সিএনজিগুলো সরে গেলে আমরা সামনে মুভ করতে পারবো। এই তো পার হয়ে গেলাম। এই জায়গায় জ্যাম লাগার অন্যতম রিজন হচ্ছে এই যে এই রিক্সাগুলো এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। প্যাসেঞ্জার না থাকলে ওরা এমনভাবে দাঁড়িয়ে থাকবে, তারা নিজেরা তো মুভ করছেই না, অন্য কাউকেও মুভ করতে দেবে না। এই রাস্তাটা হাতির ঝিলে যাওয়ার একটা অন্যতম মূল রাস্তা। তবে এই যে হাতের বামে অনেকগুলো মাছের আড়ত দেখতে পাচ্ছেন, এই কারণে এই রাস্তাটা খুবই দুর্গন্ধ। অনিচ্ছাকৃতভাবে হলেও আপনাকে এই দিকে আসতেই হবে হাতির ঝিল যাওয়ার জন্য। লিটারেলি ফাইট করতে হয়েছে আমাকে রেল ক্রসিংটা পার হওয়ার জন্য। ও ছেড়ে দিয়েছে, সো এত চিপা চাপা দিয়ে যাওয়ার কোনো দরকারই নাই, যেহেতু ছেড়েই দিয়েছে আমরাও মুভ করি। ঢুকে গেলাম হাতির ঝিলে। এখানে একটা স্পিড ব্রেকার আছে, সো স্পিডিং করা থাকা অবস্থায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই রাস্তায় যদি আপনি বাইক চালিয়ে আসেন। আমরা
আমরা হাতির ঝিল পার হয়ে গেলাম, এখন আছি গুলশানের খুব কাছাকাছি, মানে গুলশানে ঢুকবো আমরা এখন। সামনেই পুলিশ প্লাজা কনকর্ড। ভ্যানটা এমন জায়গায় দাঁড়িয়ে ছিল খেয়ালই করিনি। এইখানে একটা পার্ক দেখতে পাচ্ছি, পার্কের নাম কি? এখানে কি বাইক পার্কিংয়ের জায়গা আছে? বাইক পার্কিংয়ের জায়গা থাকলে এখানে কিছুক্ষণ দাঁড়াবো। এখানে মনে হয় বাইক পার্কিংয়ের জায়গা নেই, তবে হ্যাঁ আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াতে পারি। এখানে যেহেতু রিক্সা দাঁড়িয়ে থাকে, সো বাইক দাঁড়ানোর জায়গা তো অবশ্যই আছে। আর একটু সামনে যায়, গেট বোধ হয় আরেকটু। তবে খুবই দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে পুরো জায়গাটা রিক্সাদের দখলে। এটা হচ্ছে শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক। এখানে আসার কোনো প্ল্যান ছিল না, দেখা যাক ভিতরে গিয়ে জায়গাটা কেমন। এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে। এখন বাজে 7টা। আমরা শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক থেকে বেরোচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আলো কমে গেছে। এখন যেতে যেতে আপনাদেরকে সুন্দর ভিউ দেখাতে পারবো না, যেহেতু আমার অ্যাকশন ক্যাম দিয়ে রাতের ভিউটা খুব ভালো আসে না। তারপরেও যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করব। অ্যাকচুয়ালি এখানে ঢোকার তো কোনো প্ল্যান ছিল না আমাদের, বাট যেহেতু ঢুকে গেলাম, টাইম স্পেন্ড করলাম, তো আর কোথাও যাব না। আমাদের প্ল্যান ছিল যে আমরা এই দিক থেকে গিয়ে আগারগাঁয়ে যাব, বাট আগারগাঁয়ে যাওয়াটা উচিত হবে না বোধ হয়, কারণ আবহাওয়াটা ভালো ঠেকছে না। আকাশ মেঘলা, যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে। আমি জানি না এখন ভিউটা কেমন দেখাচ্ছে। যেটা বলছিলাম, আমার অ্যাকশন ক্যাম দিয়ে আসলে রাতের ভিউটা ওরকম ভালো আসে না। আরও আগে বের হওয়া উচিত ছিল আমাদের বাসা থেকে। বামে একটা সুপার শপ আছে, স্বপ্ন। এটা হচ্ছে বাংলা লিংকের হেড অফিস। সামনেই হচ্ছে গুলশান 1 নম্বর চত্বর। আমরা হাতের বামে ঢুকে যাব। আগে যখন নদ্দা বাড্ডায় থাকতাম তখন এদিক দিয়েই যাওয়া আসা করতাম বাসে। এখন তো এদিকে আসাই হয় না, বাসে ওঠা হয় না। নিজের বাইক আছে, বাইক দিয়েই যাতায়াত করি। নদ্দা বাড্ডা ছাড়ার পর এইখানে খুব কম আসা হয়েছে। খুব কম বলতে আসাই হয় না। এত কালো ধোঁয়া, বাপরে বাপ, এটাকে পার না করা পর্যন্ত ভালো লাগবে না আমার। এত ঘন ঘন রাস্তায় বাস থামিয়ে প্যাসেঞ্জার নেয়, আর প্যাসেঞ্জার নেওয়ার সিস্টেমটা ওদের একদম বাজে। আমার বাইকের হেডলাইটটা একটু উপরে হয়ে আছে, এই কারণে রাস্তা ঠিক মতো দেখা যায় না, একটু নামানো দরকার। ডানে হচ্ছে তিতুমির কলেজ, আর এইটার অপোজিটে ব্রেক ইউনিভার্সিটি। এইটা কি টাইপের স্পিড ব্রেকার জানি না, বাইক ঝাঁকি দিয়ে উপরে উঠে। এটা খুবই বিজি একটা রোড। আপনারা যারাই বাইক নিয়ে আসবেন খুব সাবধানে রাইড করবেন। বাসগুলো যদি সিরিয়ালি দাঁড়ায় থাকতো তাহলে আমরা কিন্তু চলে যেতে পারতাম। অগোছালোভাবে দাঁড়িয়ে আছে, সো এই কারণে আমাদেরকেও আটকে রেখেছে। বিরক্তিকর একটা বিষয়। বাসের পিছনে থাকলে অনেক রকম প্রবলেমে পড়তে হয়। এক হচ্ছে কালো ধোঁয়া যদি নিঃসরণ করে তাহলে প্রচুর খারাপ লাগে। আর এক হচ্ছে এই বাসগুলো তো মানে লাগাতার চলতে থাকে, এই কারণে প্রচুর গরম থাকে ইঞ্জিনগুলো। তো ইঞ্জিন থেকে ওই গরম হাওয়াগুলো গায়ে লাগলে মানে সেই পরিমাণে খারাপ লাগে। এখন বাজে 7:10, আমরা 7টার সময় বেরিয়েছিলাম। আমার বোধ হয় আমরা আর কোথাও দাঁড়াবো না, তবে হ্যাঁ চা খাওয়া প্রয়োজন। দেখা যাক, রবীন্দ্র সরোবরে যদি যেতে পারি তাহলে রবীন্দ্র সরোবর থেকে চা খেয়ে এরপর আমরা বাসায় চলে যাব। রয়েজ পরিবহন, রয়েজ মানে কি? এটা কি কারোর নাম? আলিফ, এটা ঠিক আছে, আলিফ মানুষের নাম হয়। রয়েজটা বুঝতে পারিনি, রয়েজটা আসলে কি? দিকে কি যাওয়া যাবে? ও, ট্রেন যাচ্ছে, এই কারণেই মতো রাস্তা আটকে রেখেছে। যেহেতু রেল লাইন আছে তো খুব সাবধানে কিন্তু পার হতে হবে, না হলে স্লিপ খেয়ে পড়তে হবে। এই যে দেখেছেন, এখনই স্লিপ খেতাম। সামনে একটা ইউটার্ন আছে, সো আপনি স্পিডিং করলে ওই জায়গায় এসে কিন্তু একটু স্পিডটা কমে ফেলতে হবে। ডানে হচ্ছে মহাখালী ফ্লাইওভার। সো যে গাড়িগুলো নামে খুব স্পিডে নামে, সো আপনি যদি গাড়ি অথবা বাইক এইদিকে নিয়ে আসেন তাহলে এখানে চালানোর সময় কিন্তু খুব সাবধানে চালাতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। লুকিং গ্লাস ক্ষণে ক্ষণে তাকাতে হবে। হঠাৎ করে স্পিড কমাই দিয়েছে। আমরা বিজয় সরণের খুব কাছাকাছি, আমরা হাতের ডানে চলে যাব। হয়তো এদিক দিয়ে যাওয়া যাবে, তবে যাব না, এত রিস্ক নিয়ে লাভ নেই। সামনে হচ্ছে ফার্ম গেট, হাতে গেলে তেজগাঁ, ডানে হচ্ছে আপনার নভ থিয়েটার।
এরপর পূর্বে একটা মাঠ ছিল, মাঠের নাম কি সেটা মনে নেই। এখন সেখানে সামরিক জাদুঘর হয়েছে। যাওয়া যাবে তো। আসলে কোনো কিছুই ট্রাই না করা পর্যন্ত বোঝা যায় না যে যাওয়া যাবে কি না বা করা যাবে কি না, আপনি সাকসেস হতে পারবেন কি না। আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে আগে করে দেখুন, না পারলে সেটা পরের ব্যাপার, তবে না করলেই কিন্তু আপনি পস্তাবেন। যেমন আমি এতক্ষণ ট্রাই করি নাই, ছেড়ে দিল নাকি। ইয়েস, মণিপুরি পাড়া পার হয়ে যাচ্ছি। এখন তো রাস্তা অনেক স্মুথ, আগে এরকম স্মুথ ছিল না। বৃষ্টি পড়লে এই জায়গাটা পুরাটা মনে করেন যে কক্সবাজার হয়ে যেত। এখন জানি না, অনেক মানে যেদিন বৃষ্টি পড়ে সেদিন তো আর আসা হয় না, সেদিন আসলে হয়তো বুঝতে পারতাম এখনকার অবস্থা। আগে বৃষ্টি পড়লে এটা কক্সবাজার হয়ে যেত। আমি বুঝলাম না আমি লেফট ইন্ডিকেটর দিয়ে রেখেছি কেন। আমি তো যাব রাইট সাইডে। চলে আসলাম সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ রাস্তাতে। এই রোডে বাইক চালাতে বরাবরই অনেক ভালো লাগে। এই জায়গায় আসলে আর কথা বলতে মন চায় না, শুধু বাইক রাইড করতে মন চায়। এখানে বামে একটা পাট গবেষণা ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এখন কি আদৌ পাট কি গবেষণা হয় আমি জানি না। আপনারা যদি জানেন বা জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা চা খাবো, চা মিস করা যাবে না, চা খাইতেই হবে, বৃষ্টি পড়ুক আর ঝড় আসুক। লক্ষ্য করলাম সিএনজিটা লিটারেলি ভেঙে যাচ্ছে, তারপরেও স্পিড কমাচ্ছে না। গর্ত মর্ত সব কিছুর উপর দিক দিয়ে সে একেবারে মনে করেন যে কি বলবো। বামে হচ্ছে নার্সারি। আমার অনেক আগের একটা ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি এই নার্সারি থেকে অনেকগুলো ফুলের গাছ নিয়েছিলাম। ওখান থেকে একটা গাছ অলরেডি জাহান্নামে চলে গেছে, জবা গাছ। অ্যাকচুয়ালি বর্ষাকালে নাকি জবা গাছ কেনা উচিত না, জবা গাছ নাকি বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়, মরে যায়। সো আপনারা যারাই এই বর্ষাকালে জবা গাছ বা জবা ফুলের গাছ কেনার আগ্রহ প্রকাশ করছেন, আপনারা এই টাইমে জবা ফুলের গাছ কিনবেন না। এখানে একটা ইউটার্ন আছে, সো খুবই সাবধানে। আমরা সামনে যে 5-এর এ নাকি 4-এর এতে এনাম র্যাঙ্কস যে প্লাজাটা আছে ওই দিক থেকে যে রাস্তাটা গেছে আমরা ওই দিক দিয়ে ঢুকে যাব। আমি সাধারণত এইদিকে আসলে কোনো কাজ না থাকলে এই যে সামনে ব্রিজের পর যে রাস্তাটা গেছে 8-এর এ, এদিক দিয়ে চলে যেতাম। বাট যেহেতু আমরা চা খাবো, সরোবরে যাব, সো এদিক দিয়ে এখন যাচ্ছি না। এই 8-এর এতেই হচ্ছে আলমোস্ট সুপার শপ, আর হাতের বামে হচ্ছে আপনার ওই কী যেন ইউনিমার্ট। এই যে সামনে হচ্ছে আনাম র্যাঙ্কস, আমরা এই দিক দিয়ে ঢুকে যাব। আনাম র্যাঙ্কস এটা কত নাম্বারে অ্যাকচুয়ালি? দেখি 5-এর এতে পড়েছে, এখানে দেখলেই বোঝা যাবে এটা কততে। আমরা সরোবরের খুবই কাছাকাছি। চা খেয়ে আর দেরি করব না, ডিরেক্ট বাসায় চলে যাব। না 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 সরি, চা খেয়ে বাসে যাওয়ার পথে কাঁচা বাজার করব, হাত জমে গেছে। চৌধুরী সাহেব, আমরা এখানেই কোথাও পার্ক করব। রবীন্দ্র সরোবরে চা খেলাম, এখন বাসে যাওয়ার পালা।